আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী সকলকে স্বাগতম জানাচ্ছি এলিট টিচিং পয়েন্টে। আমি আজকে তোমাদের সাথে কথা বলতে চাই এসএসসি কেমিস্ট্রি বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, চতুর্থ অধ্যায় পর্যায় সারণী অর্থাৎ পিরিয়ডিক টেবল যে অধ্যায়টি রয়েছে তোমাদের, এই অধ্যায়ের যে মেইন টপিকস রয়েছে, অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে প্রতি বছর টেস্ট পেপার বা আমরা যদি সাপ্লিমেন্ট বের করি, তাহলে প্রতি বছর যে প্রশ্নগুলো এই পর্যায় শ্রেণী থেকে দেখতে পাই, যে টপিকগুলোর উপরে প্রশ্নগুলো আসে, এরকমই 5টি মেইন টপিকস তোমাদের জন্য লিখে রেখেছি। অর্থাৎ পর্যায় শ্রেণীতে মোটামুটি ভাবে ঘুরে ফিরে তুমি দেখবা যে এই 5টি টপিকের বাইরে পর্যায় শ্রেণী থেকে প্রশ্ন করা হয় না। সুতরাং পর্যায় শ্রেণীতে এই 5টি টপিক থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে। তো চলো আমরা একটু দেখি এই 5টি টপিক কি। মেইন টপিকস এর প্রথমটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় শ্রেণীতে মৌলের অবস্থান নির্ণয়। অর্থাৎ কোন একটা মৌল কত নং পর্যায়ে অবস্থিত, কত নং গ্রুপে অবস্থিত, এটা যদি আমরা বের করতে পারি, এটা হচ্ছে মৌলের পর্যায় শ্রেণীতে অবস্থান নির্ণয়। অর্থাৎ একটা মৌল, এই মৌলটার পর্যায় নাম্বার কত, গ্রুপ নাম্বার কত, এটা আমাদেরকে বের করতে হবে। 2 নম্বর হয়েছে পারমাণবিক ব্যাসার্ধ বা আকার। অর্থাৎ একাধিক মৌলের মধ্যে কোন মৌলটার আকার ছোট, কোন মৌলটার আকার বড়। আমরা যদি বলি যে সোডিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, এই যে 3টা মৌল রয়েছে, এই 3টার মধ্যে কোনটার আকার বড় হবে, কোনটার আকার ছোট হবে, এটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ বা আকার। 3 নম্বর হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, অপরোধ ধর্ম। এই 4টা একসাথে লেখার একটা রিজন রয়েছে, আমরা পড়াবো তোমাদেরকে যে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, অপরোধ ধর্ম, এই পর্যায়বৃত্ত যে ধর্মগুলো রয়েছে, এই ধর্মগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। এরপরে 4 নম্বরে আসো ধাতুর ধর্ম। ধাতুর ধর্মটা আলাদা করে দেওয়ার একটা রিজন রয়েছে, এটাও আমরা ব্যাখ্যা করব। এবং সর্বশেষ তোমাকে পড়তে হবে একই গ্রুপের মৌলগুলোর ধর্ম যে একই রকম হয়, এটা সমীকরণ সহ বিশ্লেষণ। অর্থাৎ একই গ্রুপের মৌলগুলা যে একই রকম ধর্ম প্রদর্শন করে, এটা বিভিন্নবার এসএসসি পরীক্ষাতে এসেছে যে দেখাও একই গ্রুপের মৌলগুলোর ধর্ম একই রকম। অর্থাৎ তোমাকে এই 5টি পয়েন্ট ভালোভাবে আয়ত্তে আনতে হবে। তুমি যদি পর্যায় সারণী অর্থাৎ কেমিস্ট্রিতে বস হতে চাও, পর্যায় সারণীর অ্যান্সার গুলা যদি ভালোভাবে লিখতে চাও, ভালোভাবে বুঝে বেসিক সহ যদি কভার করতে চাও, তাহলে অবশ্যই এলিট টিচিং পয়েন্ট ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমরা পরবর্তীতে আরো কোন কোন টপিকের উপরে ভিডিও চাও, অবশ্যই আমাকে কমেন্টে লিখবে। এবং আমি এই পর্যায় সারণীর প্রতিটি টপিক, এই 5টি টপিক, প্রত্যেকটি টপিকের উপরে আমি ক্লাস আপলোড করব এবং প্লেলিস্ট আকারে সম্পূর্ণ ফ্রিতে, পেইড কোর্সের মতো সম্পূর্ণ ফ্রিতে আমি তোমাদেরকে পুরো কেমিস্ট্রি বই পড়ে দেবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।